জয় গুরু সকলকে। আজ আমরা চলে এসেছি পবিত্র মায়াপুর ধামে। আমরা যেহেতু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎমন্ত্রে দীক্ষিত, তাই মায়াপুরে এসেই সর্বপ্রথম আমরা রওনা দিয়েছি আমাদের মায়াপুর সৎসঙ্গ বিহারের উদ্দেশ্যে। এর আগে কখনো আমাদের মায়াপুর সৎসঙ্গ বিহারে আসা হয়নি, তাই আজকের এই দর্শন আমাদের কাছে খুবই আনন্দের এবং আবেগের। সেখানে গিয়ে আমরা ঠাকুরের চরণে প্রণাম জানাবো, মন্দির দর্শন করব, সৎসঙ্গ বিহারের শান্ত সুন্দর ও পবিত্র পরিবেশ ঘুরে দেখব এবং প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব। এই যে আমাদের মায়াপুর সৎসঙ্গ বিহার, এটি মায়াপুর সৎসঙ্গ বিহারের প্রবেশদ্বার। মন্দিরে ঢুকেই সর্বপ্রথম আমরা ঠাকুর প্রণাম করে নেব এবং সেই জন্য আমরা চলে যাচ্ছি মন্দিরের তিনতলাতে। সেখানেই ঠাকুর, বড়মা, বড়দাদা এবং আচার্যদেব বিরাজমান। আজকে এই মায়াপুর সৎসঙ্গ বিহার দর্শনে আমি, বাবা এবং মা আমরা তিনজনে মিলে এসেছি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই মায়াপুর সৎসঙ্গ বিহারের ঠাকুর ঘর ভোরের প্রার্থনার পর থেকে সকাল 10টা অবধি খোলা থাকে। আমরা যেহেতু 10:45টার দিকে এসেছি, তাই ঠাকুর দর্শন আমরা করতে পেরেছি। সৎসঙ্গ আমাদের শুধু ধর্মচর্চার পথই দেখায় না, বরং মানুষকে ভালোবাসা, সেবা, শৃঙ্খলা, চরিত্র গঠন এবং আদর্শ জীবনযাপনের শিক্ষা দেয়। সকলকে, আজকে আমরা এসে গেছি আমাদের মায়াপুর সৎসঙ্গ বিহারে। এখান থেকে দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে আমাদের ঠাকুরের মন্দির। আর এখানে আমরা তিনতলাতে আছি, তিনতলায় ঠাকুরের ছবি। এখানে ঠাকুর আছেন, ঠাকুর বড়মা, বড়দা, আচার্যদেব এখানে আছেন। আর এখানে হচ্ছে অনেক গাছপালা, ফুলের গাছ, অনেক চাষ হয়েছে, গোলাপ ফুল আর বিভিন্ন সাদা ফুল, লাল ফুল সব কিছু আছে। এটা হচ্ছে মেন গেট। ওদিকে চৈতন্য মহাপুর কিছু হয়তো আছে। এই নাম গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। আর এখন মন্দিরে কাজ চলছে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, হাওয়া হচ্ছে। কেমন লাগছে বাবা মায়াপুর সৎসঙ্গ মন্দিরে এসে? কেমন লাগছে? খুবই আনন্দিত। মায়াপুরের মন্দিরে, মায়াপুরে আমাদের ঠাকুরের মন্দির আছে। প্রথম আসলাম, খুবই খুশি হলাম। আরও 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 যেন আসতে পারি মায়াপুর মন্দিরে। আমাদের একটা খুব সৌভাগ্য, মায়াপুরে ঘুরতে হলে থেকে আমরা অনায়াসে সব মন্দির ঘুরতে পারবো। আমাদের পরম পাওয়া। মায়াপুর মন্দিরে আমাদের এত বড় মন্দির, ঠাকুরের দয়ার মন্দির। থাকার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা, আনন্দবাজারের ব্যবস্থা আছে, ভান্ডারার ব্যবস্থা আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু আমরা দর্শন প্রণাম করলাম, এখন ঘুরবো। আমরা আবার নবদ্বীপ মন্দিরে যাব। আমরা দর্শন প্রণাম করে, ঠাকুর দর্শন প্রণাম করে ঘুরে আমরা নবদ্বীপ মন্দিরে যাব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ল সারি সারি নানা রকমের ফুলের গাছ, চারিদিকে সবুজের সমারোহ। আর এখানেই যত্ন করে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করা হচ্ছে। ডান দিকে রয়েছে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, আর পুরো পরিবেশটাই যেন প্রকৃতির এক অপূর্ব আশীর্বাদ। পিছনের দিকে রয়েছে আমাদের গেস্ট হাউস, যেখানে ভক্তদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই সৎসঙ্গ বিহারের প্রতিটি কোণ যেন শান্তি, স্নিগ্ধতা ও ভক্তির এক অনন্য অনুভূতি বহন করে। এখানকার নির্মল বাতাস, পাখির ডাক আর সবুজে ঘেরা পরিবেশে কিছুক্ষণ থাকলেই মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। মন যেন এক অনাবিল প্রশান্তিতে ভরে ওঠে। এমন পরিবেশে দাঁড়িয়ে সত্যি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা যায়। আমাদের মায়াপুর সৎসঙ্গ বিহারের গেস্ট হাউস। কাঁঠাল রাখা আছে এখানে আমি মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এটা উপরে, এটা হচ্ছে ভান্ডারার ঘর, থাকার অবস্থা উপরে।
এছাড়াও পিছনে অনেকটা জায়গা আছে, ঠাকুরের বাউন্ডারি, মন্দিরের বাউন্ডারি পিছনে। এত সুন্দর লাগছে এখানকার পরিবেশ, এতটা সুন্দর। সবাইকে বলছি মায়াপুরে আসলে আমাদের সৎসঙ্গ বিহার থেকে অবশ্যই ঘুরে যাবে। এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মায়াপুর সৎসঙ্গ বিহারের নাটমণ্ডপ। এখানেই সাপ্তাহিক সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। আপনারা যদি কখনো মায়াপুরে আসেন তাহলে অবশ্যই একবার মায়াপুর সৎসঙ্গ বিহার থেকে ঘুরে যাবেন। বিশ্বাস করুন, এখানকার শান্ত, সুন্দর ও ভক্তিময় পরিবেশ আপনাদের মনও স্পর্শ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও এমন ভক্তিমূলক ভ্রমণের ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক চ্যানেলটি ফলো করে দেবেন। ঠাকুরের রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুন। জয় গুরু সকলকে।